নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু একটা দারুণ রেসিপি হতে চলেছে, ঝিঙার একটা দারুণ রেসিপি আর সঙ্গে লাউয়ের একটা রেসিপি। আজকে কিন্তু সিম্পলভাবে কিন্তু ঝোলটা করব না ঝিঙা দিয়ে, আজকে ঝিঙাটা একটু বাটা করব একটু অন্যরকমভাবে। তো প্রথমে হচ্ছে লাউয়ের তরকারির জন্য মাছটা লাগবে, সেজন্য মাছটা কেটে নেব। আর ঝিঙার তরকারিতে কিন্তু কোনো মাছ ইউজ করব না। তো দেখুন এখানে আমি বেশ কিছুটা, দেখুন এখানে আধা কিলোর মতন এই যে বড় বড় সাইজের ট্যাংরা মাছগুলো নিয়ে নিয়েছি। দেখুন কতটা বড় বড় এক একটা ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এটা দেখুন বন্ধুরা, সবগুলো ট্যাংরা মাছই কেটে নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। বন্ধুরা এই যে দেখুন মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এটা এবার সাইডে রেখে দিচ্ছি। এবার চুলোটা ধরিয়ে নেব। তো চুলোটা ধরানোর আগে প্রথমে চুলোর উপর একটা কড়াই বসিয়ে দিলাম। এবার চুলোটা ধরিয়ে নেব। বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে। এবারে কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, মানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করছি। আর ওদিকে তেলটা গরম হচ্ছে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার এই ট্যাংরা মাছগুলো ভেজে নেব। বন্ধুরা ওদিকে ট্যাংরা মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। মাছটা একটু ছিটকাচ্ছে, সেজন্য একটু দূরে সরে বসেছি। আর এদিকে আমি ঝিঙাটা কেটে নেব। তো ঝিঙাটা দেখুন একটু কিভাবে কাটতে হবে, একটু কচি দেখে ঝিঙা নিয়ে নেবেন এই আমার মতন। আর ওপরে যে একটু যে ধারালো টাইপের যে থাকে না, সেই ছালটাই ব্যাস একটু তুলে নিতে হবে। আর কিছু ছোলার দরকার নেই। আবার এবার একটু বড় বড় পিস করে কেটে নেব, ঠিক এইভাবে। বন্ধুরা এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠে নিচ্ছি। বাদ বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা ঝিঙাটা কাটা হয়ে গেছে, এবার লাউটাই কেটে নিচ্ছি। বন্ধুরা বাদ বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠে নিচ্ছি। বন্ধুরা আমি তেলটা কম করে নিয়েছি। এবার ওই তেলে এইটা বড় বড় করে কেটে রেখেছি ঝিঙেটা, এই ঝিঙেটা দিয়ে দেবো। হলুদ লবণ কিছুই দেওয়ার দরকার নেই, এইভাবেই ঝিঙেটা একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা এই যে দেখুন ঝিঙাটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি, এটা একটু ঠান্ডা করে নেব। তেল থেকে গেছে, এবার ওই তেলে আমি লাউটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চেরা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এবার লাউটা একটু ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা লাউটা ওদিকে ভাজতে থাক, আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সির জারে এক টুকরো আদা আর কিছুটা পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি। সঙ্গে বেশ কিছুটা পরিমাণ পোস্তর দানা, বেশ কিছুটা পরিমাণ সর্ষে, কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো। বন্ধুরা এই যে সর্ষে পোস্তটা আমি বেটে নিয়ে এসেছি। এবার একটা পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি। এদিকে দেখুন বন্ধুরা লাউটাও কিন্তু একটু কষে গেছে, আর দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
বেশি দেয়নি, মিডিয়াম মতন জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। ঠিক আছে, দেখুন বন্ধুরা ঝিঙেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার ওই একই মিক্সির জারে দিয়ে দেবো। এবার এটাও আমি বেটে নিয়ে আসবো। বন্ধুরা ঝিঙেটাও আমি বেটে নিয়ে এসেছি, ওটাও সাইডে রেখে দিয়েছি। এদিকে দেখুন এই যে লাউটাও সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন এই যে লাউটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 2-3 মিনিটের মতন রান্না করব। এই যে দেখুন বন্ধুরা লাউয়ের তরকারিটা হয়ে গেছে। এবার একটু ফোড়ন দিয়ে দেবো। চুলার উপর আবারও কড়াইটা বসিয়ে দিলাম। অল্প একটু তেল দিয়ে দেবো। কিছুটা পরিমাণ জিরে দিয়ে দেবো। জিরেটা এবারে উঠিয়ে বেটে নেব। এবার তরকারিটা ঢেলে দেবো। এবার জিরে গুঁড়োটা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। এবার বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো কড়াইয়ের ভেতর। এবার ওই তেলে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। বাটা যে মশলাটা বেটে রেখেছিলাম, পোস্ত আর সরষে বাটা, সেই মশলাটা দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা সরষে পোস্তটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার হচ্ছে ওই বাটাটা দিয়ে দেবো। অল্প একটু মিক্সারের জার ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। এবারে বেশ ভালো করে এটা এবার কষিয়ে নেব যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা এটা আমি ভাজতে ভাজতে একদম কিন্তু শুকিয়ে ফেলেছি, আর কড়াই গায়ে দেখুন একটুও লাগছে না, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন এটা নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন একবার। এটা গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে। এই যে দেখুন বন্ধুরা আমি খেতে বসে গেছি, রান্না দুটো কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে বাটা দিয়ে ট্রাই করব। বন্ধুরা এতটা টেস্টি হয়েছে কি বলবো। বন্ধুরা ঝিঙের এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে যে ঝিঙে বাটাটা হয়েছে না, জাস্ট ফাটাফাটি হয়েছে। ওই যে সর্ষে পোস্তর একটা ঝাঁঝালো ফ্লেভার, সঙ্গে ঝিঙার একটা ফ্লেভার রয়েছে, খুবই সব মিলিয়ে খুবই টেস্টি লাগছে। তো এখন আমি লাউয়ের তরকারিটা ট্রাই করব। সত্যি বলছি বন্ধুরা এই যে ঝিঙে বাটা খাওয়ার পর না লাউর তরকারিটা ভালো লাগছে না, কিন্তু ঝিঙে বাটা খুবই টেস্টি হয়েছে। বন্ধুরা আজকে রেসিপি দুটো জাস্ট ফাটাফাটি হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। আমার এই রেসিপিটা দুটো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে ঝিঙে বাটা বানিয়ে খাবেন, আর সঙ্গে এইভাবে ট্যাংরা মাছ দিয়ে লাউয়ের তরকারি। তা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।